আসসালামু আলাইকুম বুয়ার আর ভাইজানরা। ঈদের দিন সকালবেলা যদি একটু মিষ্টি মুখ না হয় তাইলে কি ভাল লাগে কন। আর এর জন্যই দরকার একখান সেরা স্বাদের সেমাই রেসিপি। আজকে মুই হাজির হয়ে গেলাম সেরা স্বাদের একখান সেমাই রেসিপি লইয়ে। এই সেমাই হেন যদি সকালবেলা বানাইয়ে খান তাহলে মনই ভালো হয়ে যাইবে। আর এটা বানানোর জন্য মুই হেন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। এরপর দিয়ে দিলাম কিছু কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। এগুলোর সুন্দর হয়ে একটু ভাইজে লমু। যখন দেখবেন যে সুন্দর একটা ঘেরান বের হইতেছে তখন বুঝবেন যে বাদামগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এখানে 1 প্যাকেট সেমাই, 1 প্যাকেট লাচ্চা সেমাই। আজকে লাচ্চা সেমাইয়ের একটা সেরা স্বাদের রেসিপি আপনাগুলোকে শেয়ার করবো। এরপরে এটারে একবারে চুলাটা কমাইয়া অল্প আছে ভাজতে হইবে। যে সুন্দর করে উল্টাইয়া পাল্টাইয়া ভাজবেন বাদাম আর কিশমিশ সব কিছুর সঙ্গে। দেন সুন্দর কিন্তু একটা কালার চলে আছে। এই যে উল্টাই পাল্টাই আর চুলের হিটটা কিন্তু অবশ্যই একতাল কমাই দেবেন, নাহলে কিন্তু সেমাই পুড়িয়ে যাবে। যেহেতু লাচ্চা সেমাই সেহেতু সহজেই পুড়িয়ে যাইতে পারে। উল্টাই পাল্টাই যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসে সেই পর্যায়ে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিতে হইবে। এই যে দেন সুন্দর একটা কালার দেখা যায়, কিন্তু এখন মুই এর মধ্যে দিয়ে দিমু 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সুন্দর মতো দিয়া এরপর আবারও কিছু সময় ভাজতে হইবে। গুঁড়ো দুধ আগে দিয়ে দেবেন না, হলে কিন্তু পুড়িয়ে যাইবে, এটা টেস্ট আর ভালো থাকবে না। দিয়া অল্প কিছু সময় ভাজিয়ে লম। এই ধরেন মিনিট খানেক না, হ্যাঁ এরকম কয়েক সেকেন্ড ভাজিয়ে লইলাম। আর এটা মোটমাট 3-4 মিনিটের নান ভাজি। এই যে চুলাটা একবারে কমাইয়ে দিয়ে, বুঝছেন, এর কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা ঘেরান আইতেছে, তখন বুঝবেন এটা ভাজা কমপ্লিট। এরপরে এর জন্য দুধ রেডি করে লইতে হইবে। এখানে আমি 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। এটা খুব বেশি পরিমাণে জাল করার প্রয়োজন নাই, যেহেতু ওই যে সেমাইয়ের মধ্যে দিয়ে দিছি গুঁড়ো দুধ সব কিছু বাদাম টাদাম। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যদি আপনারা মিষ্টি জিনিসে নুনটা পছন্দ না করেন হলে এটা স্কিপ করবেন। আর দারচিনি এলাচ তো অবশ্যই দেবেন, হলে সুন্দর একটা ঘেরান আইবে। আর যদি আপনারা কেওড়া জলটা পছন্দ করেন হলে দিয়ে দিতে পারেন। মুই আসলে এই যে সেমার মধ্যে কেওড়া জলটা ভাল লাগে না, এই জন্য দিই নাই। আর দিয়ে দিছি 1.25 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন। সবাই তো একরকম মিষ্টি পছন্দ করেন না, বুঝছেন, এই জন্য মিষ্টিটা নিজেকে স্বাদ অনুযায়ী দেবেন। কয়েকটা উতলন দিয়ে লম, এই ধরেন 4-5টা উতলন দিয়ে এরপর মোটামুটি একটু ঠান্ডা হরিয়ে লইতে হইবে, যেন খুব বেশি গরম না থাকে। এই যে দেখেন একেবারে লাইয়ে সাইড দিয়ে কয়েকটা উতলান দিয়ে লইতেছি। আর এ রান্দা জম্মে সহজ, আপনারা বেনিহালু উঠেই জটপট রান্ধে লইতে পারবেন। আর খাইতেও কিন্তু জম্মের মজার, বুঝছেন। এই যে দেখেন এই দুধ উতলাইন হয়ে গেছে, 4-5টা বলক দিয়ে লইছি আর কি। হ্যাঁ বেশি আর বলক দেওয়ার প্রয়োজন নাই, হয়ে গেছে দুধ রেডি। আর মশলার গেরানো এর মধ্যে বাইরেই গেছে এর মধ্যে। এখন এদিকে যে আগে সেমাই বাজিয়ে থুইলাম সেই দেখলো দেখি সেগুলোর কী অবস্থা। এই যে একটা বড় পাত্র লইয়ে লইছি, এর মধ্যে সবটুক সেমাই ডাইলে দিলাম সুন্দর মতো। ডাইলে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হইবে যে দুধ জাল দিয়ে থুইছি হেই গিয়া দিয়া ধরেন 10 মিনিট খানেক একটু ভিজে গিয়ে রাখলেন, তার এই সেমাইটা সুন্দর মতো দুধ খাইয়া একবারে নরম হইয়ে যাইবি। এই যে দেন এই যে 10 মিনিট পর মুই আর উপরে কিছুটা কিশমিশ বাদাম টাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিই, যাতে দেখতে ভালো লাগে। ওই যে কথা আছে না, যে এই জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতেও মজা লাগে। হ্যাঁ, এরপর বাদাম টাদাম দিয়ে দিতে এসে এই যে উপরি দে, এতে এর চেহারাটা আর কি একটু বৃদ্ধি পাইবে। এর এর আগের ভিডিওতে যারা আপনারা মোর কমেন্ট করছেন সবাইরে অসংখ্য ধন্যবাদ। মুই একটু এই যে বাড়িতেও বাইরে আপনাকে দেখাই এটা কেচ্ছে সুন্দর হইছে। আর ঈদের দিন সকালবেলা আপনারা হকগুলি এটা বানাইয়ে খাইবেন। আর কমেন্ট করে অবশ্যই আপনাকে বইনেরা জানাইবেন যে আপনাকে দ্বারা কেমন লাগছে। সবাই খুব বেশি ভালো থাকেন, আনন্দে ঈদ কাটাইয়েন। সবাইরে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।